নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। আগামী 2018 বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি বিরোধী রাজনৈতিক দল একই মঞ্চে এসে ঐক্যবদ্ধভাবে রাজ্যের শাসক দল সিপিআইএমকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রেখে গেলেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের আহ্বায়ক প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। শনিবার ধর্মনগরে আয়োজিত তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে এ প্রস্তাব করলেন তিনি। আগামী 2018 বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি বিরোধী রাজনৈতিক দলকে একই মঞ্চে এসে ঐক্যবদ্ধভাবে লড়াই করে রাজ্যের শাসক দলকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রেখে গেলেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের আহ্বায়ক তথা প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। শনিবার ধর্মনগর বিবেকানন্দ ভবনে তৃণমূল কংগ্রেসের উত্তর ত্রিপুরা জেলার কর্মীদের নিয়ে একটি কর্মী সম্মেলন হয়ে গেল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব সুশান্ত চৌধুরী, ছাত্র নেতা ভিকি প্রসাদ সহ অন্যান্যরা। যারা বিজেপি করছে, বিজেপিকে ভালোবেসে ফিরে যাচ্ছে, সিপিএমকে ঘৃণা করি, এই জগত্তর পাঠককে আমরা জোর ধাক্কা দিতে চাই, তাই কেউ বিজেপি কেউ তৃণমূল। লক্ষ্য রাখতে হবে, লক্ষ্যটা যারা বিজেপিতে গেছে তাদের লক্ষ্য সিপিএমকে উৎখাত করা। আমরা যারা তৃণমূলে রয়েছি আমাদের লক্ষ্য একটাই, সিপিএমকে উৎখাত করা। এই স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত বামফ্রন্ট সরকার মানুষের আবিশ্বাস দিয়েছে, একে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করতে হবে। এটাই তো আমাদের লক্ষ্য। তাহলে লক্ষ্যটা আমাদের হচ্ছে, লক্ষ্যটা সেই কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ আইপিপি, আইপিপিএস রাজনৈতিক দল। লক্ষ্য যেহেতু রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল রয়েছে, নেতৃত্ব বিভিন্ন দলের নেতৃত্ব বসে একটু চিন্তা করে অবশ্যই রাস্তা বেরোবে। আমরা সচেষ্ট হয়েছি, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই যে খুব অল্প সময়ের বক্তৃতায় বিধায়ক সুদীপ রায় বর্মন বিভিন্নভাবে বারবার বিরোধী দলদের ঐক্যবদ্ধ আন্দোলনের আবেদন করলেন। পাশাপাশি আবার আকার ইঙ্গিতে একথাও বোঝাবার চেষ্টা করলেন যে বিজেপি যদি মনে করেন যে তারা একাই বামফ্রন্টকে রাজ্য থেকে সরাতে পারবে, তবে সেটা ভুল। তাই অহংকার ত্যাগ করে আলোচনায় বসাই শ্রেয়। বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কাছে আমি আমার আবেদন জানাবো, লড়াইয়ের বিষয়টা যেন চেঞ্জ না হয়, লক্ষ্যটা যেন স্থির থাকে, কি সিপিএমকে উৎখাত করা। কেন আমাদের মধ্যে বিজেপির মতো লড়াই হবে? কেন বিজেপি আইপিপির মধ্যে লড়াই হবে? লক্ষ্য যদি আমাদের স্থির থাকে, তাহলে সকলকেই নমনীয় ভাবে অহংকার অধ্যত্ত পরিত্যাগ করে আলোচনা ব্যস্ত হবে। তাহলে লড়াই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে লড়াই নয়। এই লড়াই সিপিএমকে উৎখাত করা লড়াই। কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি যদি লড়াই করে এককভাবে এই রাজ্য থেকে সিপিএমকে উৎখাত করতে পারে, আমি বলবো সে কিন্তু রাজনৈতিক দল, সে মূর্খের দুনিয়াতে বসবাস করছে, বাস্তবে থাকবে। আর মাত্র 8 থেকে 9 মাস রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি, কিন্তু গোটা রাজ্যে শাসক দলকে টেক্কা দেওয়ার মতো অর্থাৎ পরিবর্তনের কোনোই পরিবেশ এখনও রাজ্যে সৃষ্টি হয়নি। মানুষ কোনো বিরোধী দলকে বিশ্বাস করতে পারছেন না। ফলে খুব তাড়াতাড়ি বিরোধীরা একই মঞ্চে এসে আন্দোলনে নামতে হবে, এমনটাই বললেন সুদীপ রায় বর্মন। চাইছি আমরা আজকে দিনে কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ আইপিপি, কেউ আইপিএফটি, আবার আইপিএফটির মধ্যে দুভাগ, কেউ এনসিপি, বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়েছি। আমরা সে কথা এখনো মানুষের মধ্যে সে বিশ্বাসটুকু আমরা নিতে পারিনি যে পরিবর্তন 2018 আমরা বলছি, কিন্তু সেই জায়গাটায় মানুষের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটুকু আমরা নিতে পারিনি। কথা দিয়ে যাচ্ছে আজকে ধর্মনগর এই টাউনে খুব শীঘ্রই দেখবেন, খুব শীঘ্রই দেখবেন একটা নতুন ভাবে একটা দাবা বেঁধে গেছে, নতুন ভাবে মানুষের হাত, সেই আস্থা
ভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এই দল। সিপিএম হটাও ত্রিপুরা বাঁচাও, সিপিএম হটাও গণতন্ত্র ফেরা, সিপিএম হটাও মানুষের কাছে প্রতিবাদের ভাষাটুকু ফিরিয়ে দাও। সম্মেলন শেষে ধর্মনগর শহরের বুকে বিশাল মিছিল সংগঠিত করা হলো। শনিবার তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় বিবেকানন্দ ভবনের হল ভর্তি। কর্মী সমর্থকদের উপস্থিতি আগামী নির্বাচনে দলকে বেশ শক্তি যোগাবে বলে বোঝা যায়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 2018 সালের বিধানসভা নির্বাচনে ধর্মনগরের বিধানসভা কেন্দ্রে বিধায়ক সুদীপ রায় বর্মনের নির্দেশিত পথেই পরিচালিত হবে। ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শনিবার তৃণমূল কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলনে বিধায়ক বিশ্ববন্ধু সেনের দেওয়া এই প্রস্তাবের সাথে সহমত পোষণ করলেন উপস্থিত উত্তর ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলনের মঞ্চ থেকে শনিবার ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রস্তাব রাখলেন যে আগামী বিধানসভা নির্বাচনে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের নির্দেশিত পথেই চলবে। হলে উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সমর্থন করলেন। আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ আমাদের কি হবে, সিপিএম কে কিভাবে ক্ষমতা থেকে আউট করতে হবে, মূল শত্রু কিন্তু সিপিএম। প্রত্যেকে আমরা জড়িত। এই সম্মেলন থেকে যদি আমার কথায় আপনারা রাজি থাকেন তাহলে ক্ষমতার মাধ্যমে আমাদের প্রস্তাবটাকে সমর্থন করুন। প্রস্তাব দিই আগামী দিনে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তার সম্পূর্ণ নীতি নির্ধারণ করবে সিপিএম কে পরাস্ত করার জন্য নীতি নির্ধারণ করার দায়িত্ব ধর্মনগরবাসীর পক্ষ থেকে এই হলের সমস্ত সংগ্রামী তৃণমূল কংগ্রেসের কর্মী ভাই বন্ধু নেতা নেত্রী হিন্দু মুসলমান পুরুষ মহিলা সকলের পক্ষ থেকে আমরা সুদীপ রায় বর্মনের দায়িত্ব নষ্ট করলাম। আপনারা রাজি থাকবেন? সবাই দাঁড়িয়ে আগামী দিনে আমাদের রাজনৈতিক দিশা কি হবে, সিপিএম কে হারানোর জন্য সেই দায়িত্ব সুদীপ বর্মনের হাতে ধর্মনগরের ছিলা তৃণমূল কংগ্রেস আমরা দায়িত্ব অর্পণ করলাম। আপনারা রাজি কিনা বলুন? উপস্থিত কর্মীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন যে দলে থেকে যেন বিশ্বাসঘাতকতা না করা হয়। গতবার বিধানসভা নির্বাচনের সময় যখন আমরা কংগ্রেস করতাম, জ্যোতির্ময়নাথকে হারানোর জন্য কংগ্রেস পার্টিকে হারানোর জন্য কারা কারা সেদিন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছিল আমি জানি। আবার সেই শক্তি শুরু হয়েছে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এমনি পার্টি একটি কিন্তু সহ্য করব না। কারণ দিন এগিয়ে যাচ্ছে। মে মাসে হাতে আর 7 থেকে 8 মাস, নভেম্বর মাসে ভোটের থাকে কাঠি বলে যাবে, কেন্দ্রের ইলেকশন হবে। আমি জানি, আপনারা জানেন, সম্মান জানি, কিন্তু আমি কিছু বলছি। পাশাপাশি বিশ্ববন্ধু সেনের কথা থেকে বোঝা গেল যে দলের ঐক্য যেমনটাই থাকুক না কেন, যে অবস্থাতেই অবস্থান করুক না কেন, মূল শত্রু হচ্ছে সিপিএম কে সরাতেই হবে। বৃক্ষরোপণ আমি ফলের করেছি, আমি সিপিএম বিরোধী, জন্মসূত্রে আর শ্মশানও যাবো সিপিএম বিরোধী। আমার 1 নম্বর শত্রু সিপিএম, 2 নম্বর শত্রু সিপিএম, 3 নম্বর শত্রু সিপিএম। এখানে যারা এসছেন আমরা সবাই সিপিএম বিরোধী। মন কালাকালি হতে পারে, অন্তরের মধ্যে একটা কানাকানি হতে পারে, কিন্তু সিপিএম বিরোধীতে কিন্তু আমরা কেউ কারোকে কম চাই না। আমাদের মূল লক্ষ্য আগামী দিনে সিপিএম কে হটাবো। বহুদিন থেকে বিশ্ববন্ধু সেনের বিজেপিতে যোগ দেওয়ার প্রচার চলছে। এদিকে আবার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নীতি নির্দেশকের দায়িত্ব সুদীপ রায় বর্মনকে অর্পণ করা হলো। পাশাপাশি দলের ঐক্য নিয়ে সেনবাবুর মন্তব্য, সব মিলিয়ে কেমন জানি একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। তিনি কি সুদীপবাবুকে ধর্মনগরের দায়িত্বভার দিয়ে নিচে বিজেপিতে যোগ দেওয়ার রাস্তা প্রশস্ত করছেন? এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বাড়িতে বাগবিতণ্ডার জেরে পলাতক 2 স্কুল ছাত্র। জলাবাসা নিবাসী ইটভাট্টা শ্রমিক কার্তিক মুন্ডার ছেলে রবি মুন্ডা এবং তার দিদির ছেলে প্রসেনজিৎ দেববর্মা গত 18ই মে ঘরোয়া বিবাদকে কেন্দ্র করে বাড়ি থেকে পালিয়ে ধর্মনগর চলে আসে। অফিস টিলা এলাকায় আসার পর এক টুকটুক চালক তাদের থানায় প্রেরণ করে। চাইল্ড লাইনের সহযোগিতায় থানা কর্তৃপক্ষ পলাতক 2 ছাত্রকে তুলে দেন তাদের অভিভাবকদের হাতে। বাড়িতে বাগবিতণ্ডার জেরে পলাতক 2 স্কুল ছাত্র।
ইটভাটা শ্রমিক কার্তিক মুন্ডার ছেলে রবি মুন্ডা এবং তার দিদির ছেলে প্রসেনজিৎ দেববর্মা তাদের জলাবাসাস্থিত বাড়ি থেকে পায়ে হেঁটে ধর্মনগর চলে আসে। এক টুকটুক চালকের তৎপরতায় এরা ধর্মনগর থানায় প্রেরিত হয়। এরপর চাইল্ড লাইনের কর্মীরা কাউন্সেলিং করেন তাদের। জিজ্ঞাসাবাদে জানা যায় যে রবি মুন্ডা রোয়া বোর্ডিং স্কুলের এবং প্রসেনজিৎ দেববর্মা কৈলাসহর বোর্ডিং স্কুলের ছাত্র। রবি মুন্ডা ছুটি কাটাতে বাড়ি ফিরে এবং মনুর বাসিন্দা প্রসেনজিৎ দেববর্মাও তার মা বাবার সাথে মামার বাড়ি বেড়াতে আসে। রবি মুন্ডার পিতা সামান্য কারণে তার ছেলেকে প্রহার করেন। এই ঘটনার জেরে রবি ও প্রসেনজিৎ উভয়ে বাড়ি থেকে পালায়। ধর্মনগর থানার এবং চাইল্ড লাইনের সহযোগিতায় শেষ পর্যন্ত রবি মুন্ডা ও প্রসেনজিৎ দেববর্মাকে তুলে দেওয়া হয় তাদের অভিভাবকদের হাতে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। হ্যাঁ, আপনার বাসা কোন জায়গায়? আপনার বাসা হচ্ছে মনু। তো এইখানে কেমনে আইছে আপনার ছেলেরা? আমরা তো বাট্টার থাকি, কাম করি। কোন বাট্টার? আচ্ছা, আপনার ছেলে হোস্টেলে থাকে পড়ে? কোন হোস্টেলে? কৈলাসহর। তো হোস্টেল থেকে কে লিগে পড়ছে? এখানে ছুটি দিছে। ছুটির লিগে? তো আজকে কিভাবে বাড়ি থেকে বেরিয়েছে? আমি আসলাম না, তাইনের দাদুয়ে কুদান দিছে দেখে আই পড়ছে। আমরা কাজে আসলাম, এনের বাবা আমি কাজে, আর আমার বাইটারে কুদান দিছে দেখে আমার ছেলেরও কুদান দিছে আর বাইরে আইছে। আর আমরা কামে থাকি গিয়ে আসতে টুকাইয়া পাইয়ার না। আর আমি বাবারও করতে দিছি, আমি কিবার লাগে একদম কুদাইয়া গিয়া দিছে। অ্যাকচুয়ালি আমাদের ফোন করা হয়েছিল ধর্মনগর পেজ থেকে, আমাদের শান্ত সাধন স্যার উনি ফোন করেছিলেন যে দুটি বাচ্চা ছেলেকে পাওয়া গেছে। তো এই অনুযায়ী আমরা চাইলাম সিলেবাসি আমরা এখানে তাদের নাম ঠিকানা পাইছেন? নাম ঠিকানা পাওয়া গেছে এবং গার্জেনকে খবর দেওয়া হয়ে গেছে অলরেডি। তো ওরা আসছেন, আমরা হ্যান্ডওভার করে দেবো। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। हाथ से मिला के हाथ चलना हमें है साथ साथ, रास्ते रोशन यहाँ मंजिल करे नई बात बात, चलना है लेके काफिले, बढ़ना है मिटा के फासले, पाना है आज तो आसमान भी देखा है। Riyadh Bahara University, make your mark on the roads of success with Riyadh Bahara University. উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar.
বিরতির পর। পরিবেশ দূষণ করে চলছে রাস্তা নির্মাণের কাজ, নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন। ঠিক এমনটাই চিত্র ধরা পড়ল শান্তিরবাজার এলাকায়। এলাকাবাসীর অভিযোগ করা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের। শান্তিরবাজার পুর পরিষদের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক সুরের বাড়ি যাওয়ার পথে এই কাজ চলছে। মানিক সুর প্রতিনিয়ত দেখেও না দেখার ভান করে চলে যায়। রাস্তা তৈরির জন্য পিচ গোলাতে গিয়ে টায়ার পোড়ানো হয়, মাঝে মাঝে পিচ ঠেলেও আগুন জ্বালানো হয়। এতে করে শুধু পরিবেশ দূষণ হচ্ছে এমন নয়, পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে আশপাশের বসবাসকারী লোকজনদের জীবনযাপন কষ্টকর হয়ে উঠছে। কারণ টায়ার পোড়ানোর দুর্গন্ধ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সকলকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়। কাজের ঠিকাদারকে জানিয়েও কোনো প্রকার সুরাহা হয়নি। অবশেষে গ্রামের কিছু অংশের যুবক প্রতিবাদ করার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। এখন দেখার বিষয় প্রশাসনের নজরে আসার পর এই ঘটনার জন্য কি প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিজের কাজ চলছে রাস্তার লেগে, টায়ার পোড়াতে, যার কারণে এলাকাবাসী বাড়িঘরে থাকতে পারে না। বহুবার না করা সত্ত্বেও এরা বারবার কাজ করে। তারপরে দেওয়া এর ভিতরে জায়গার যে মালিক, এই মালিক এখানে জোর করে বয়ে এনে কাজ করে, জায়গার মালিকও দায়ী আছে। জায়গার মালিকের নিচে এখান থেকে টাকা খায়। আর কাউন্সিলের বাড়ির সামনে এমন একটা কাজ চলতে আছে, পরিবেশ দূষণ, একটা পরিবেশ পুর পরিষদ এলাকা, এটি কেমনে হয়? কাউন্সিলর কে? হ্যাঁ, কাউন্সিলর কে? কাউন্সিলর মানিক সুর, ভাইস কাউন্সিলর। এটা পুর পরিষদে? হ্যাঁ, এটা শান্তিরবাজার পুর পরিষদ 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। এলাকাবাসী বহুবার বলা সত্ত্বেও কাজটা বারবার করা হইতেছে, কারোর কথা শোনা যাইতে আছে না। যারা কাজ করে তারা উল্টাপাল্টা কথা উঠেছে। কি কথা? তারা এখানে কাজ করাতে চায়। গত 19 মে সাবরুমের হরিণা বাজারে 40 সাবরুম মণ্ডল বিজেপি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিক্ষোভ মিছিল ও পথসভা। এই সমাবেশকে কেন্দ্র করে 8টি পরিবারের 32 জন সদস্য বিজেপিতে যোগ দেন। বিগত 19 মে সাবরুমের হরিণা বাজারে 40 সাবরুম মণ্ডল বিজেপি কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিকেল 5:30 এই কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। বিজেপি নেতা শঙ্কর রায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ব্যর্থতার চালচিত্র তুলে ধরেন এবং হরিণা চালতাছড়ির একমাত্র যোগাযোগ মাধ্যম মনু নদীর উপর নির্মীয়মান ব্রিজটি অতি সত্বর নির্মাণের দাবি জানান। উল্লেখ্য, 2010 সালে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরুর কয়েক বছর পর ঠিকাদার কাজ অর্ধসমাপ্ত রেখে চলে যান। তাই দুর্ভোগ পোহাতে হচ্ছে চালিতাছড়ির প্রায় 12 থেকে 15 হাজার মানুষকে। এছাড়া বিজেপি নেতৃত্ব অর্জুন দেবনাথ রাজ্যের 7 লক্ষ বেকারদের বঞ্চনার তীব্র সমালোচনা করেন এবং কর্মচারীদের 7ম পে কমিশনের দাবিও জানান। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান বিজেপি নেতা রঞ্জিত রায়চৌধুরী। উক্ত সভায় মোট 8টি পরিবারের 32 জন সদস্য বিজেপি দলে সামিল হন। সাবরুম প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আজকে সারা রাজ্যব্যাপী বামফ্রন্ট সরকারের ব্যর্থতা তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজ্যে রাজ্যে হাজার হাজার মানুষ এই বিজেপি দলে সামিল হচ্ছে। সারা রাজ্যব্যাপী আন্দোলন সংগঠিত হয়ে উঠছে। আজকে আমরাও এই হরিণা বাজারে মুখ্যমন্ত্রী মানিক সরকারের ব্যর্থতার, সরকার পরিচালনার ব্যর্থতার জন্য আজকে এই হাজার হাজার মানুষ রাস্তায় সামিল হয়েছেন। আপনারা জানেন, দীর্ঘদিন হরিণা বাজারের সঙ্গে মনি নদীর উপর যেই একটা ব্রিজের কাজ চলছিল, আজ দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। অথচ সরকার নির্বিকার, শাসক দল নির্বিকার, কোনো নেতাবাবুর দেখা নেই যে কী কারণে আজ এই হরিণা বাজারের বৃষ্টি বন্ধ হয়ে আছে। তাই পাশাপাশি গ্রামে গঞ্জে পানীয় জলের অভাব, এই সমস্ত কারণে আজকে হাজার হাজার মানুষ রাস্তায় সামিল হয়েছে। আপনারা দেখেছেন আজকে এই হরিণা বাজারও এক বিজেপি দলের পক্ষ থেকে এক বিশাল মিছিল সংগঠিত হয়েছে। এই মিছিল শেষে আজকে আমরা বাজার সবাই মিলিত হব এবং জনগণকে আহ্বান জানাবো, জনগণের আশীর্বাদ নিয়ে যাতে ভারতীয় জনতা পার্টি 2018 বিধানসভা নির্বাচনে এই রাজ্যে জয়লাভ করতে পারে। দিন দুপুরে চুরি, প্রশাসনের নাকের ডগায় নির্বিকারে ঘটে চলছে চুরির মতো ঘটনা। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল গত 19 মে বেলা 11টা নাগাদ শান্তিরবাজার স্থিত সুজন পালের বাড়িতে। শান্তিরবাজার মহকুমার শহরাঞ্চলে বাজার সংলগ্ন এলাকায় সুজন পালের বাড়িতে দিনের বেলায় চোরের দল ঘর বাড়ির জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে যায়। গতকাল সকাল 11 ঘটিকার দিকে
সুজন পাল উনার পরিবারের লোকজনদের নিয়ে মেলাঘরের প্রসিদ্ধ দর্শনীয় স্থান পাগলি মাসির বাড়িতে যান। এই খবর জানতে পেরে চোরের দল উনার বাড়িতে গিয়ে তালা ভেঙে ঘরের জিনিসপত্র এলোমেলো করে 5 ভরি স্বর্ণ অলংকার সহ নগদ 11,000 টাকা নিয়ে চম্পট দেয়। সন্ধ্যা 7টা নাগাদ বাড়িতে ফিরে সুজন পাল দেখতে পান উনার ঘরের দরজা খোলা ও ঘরের আসবাবপত্র এলোমেলো, আর দেখতে পান উনার গয়না সহ টাকা নেই। সুজন পাল তৎক্ষণাৎ শান্তির বাজার থানায় খবর দেন ও একটি চুরির মামলা দায়ের করেন, কিন্তু ঘটনা অতিক্রান্ত হয়ে যাবার এতক্ষণ পরেও কোনো আসামি গ্রেফতার হয়নি। সুজনবাবু পেশায় একজন পুলিশ কর্মচারী। ওনার বাড়িতে দিনে দুপুরে এমন চুরি হওয়ায় এলাকাবাসীও নিস্তব্ধ। সবার মনে একটাই প্রশ্ন, দিনে দুপুরে পুলিশের বাড়িতে এমন চুরি হয় কি করে? লোকজনদের কি অবস্থা হবে? তাছাড়া শান্তির বাজার এলাকার মানুষের নিরাপত্তা এবং পুলিশের দায়সারা ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে জনগণের মধ্যে। এখন দেখার বিষয়, শান্তির বাজার পুলিশের কর্তাবাবুরা এই চোরদের ধরার জন্য কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন ও শান্তির বাজারে বসবাসকারী লোকজনদের কি প্রকার নিরাপত্তা দেন। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। দেখি আমার ওই বারান্দার গ্রিলটা ভাঙা আর মেন ঘরের তালা ভাঙা, আর ঘরের শোকেস আলমারি এগুলি ভাঙা, এবং আমি পরে দেখি যে কি নিয়ে গেছে না নিয়ে গেছে, দেখা গেছে নগদ 10 থেকে 12,000 টাকা এবং গয়না ছিল 5 ভরির মতো। তো এই জিনিসগুলো নিয়ে গেছে এবং আলমারি বা শোকেস এই বা ওই রুমেরও এগুলি সব ব্যাঙে রেখে গেছে। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন নূপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত।
ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, DGNM, পোস্ট BBSc নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025984992 অথবা 08257952306। কিংবা অন্নপ্রাশন যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। বিরতির পর বাম জমানায় ত্রিপুরা রাজ্যে মন্ত্রীরা কর্মচারীদের প্রলোভন দিচ্ছে আর ক্যাডাররা মহিলাদের প্রলোভন দিয়ে ধর্ষণ করছে। দক্ষিণ ত্রিপুরা সফরে এসে ঠিক এমনটাই মন্তব্য করলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত। গতকাল দুপুরবেলা প্রথমে সাবরুম মহকুমার মনু বনকুলে এক উপজাতি মহিলার বাড়িতে যান। বিগত কিছুদিন আগে বাইখোড়ার এক বখাটে উপজাতি যুবক বিভিন্ন প্রলোভন দিয়ে অপহরণ করে বাইখোড়া নিয়ে আসে, কিন্তু অপহরণের ঠিক পরের দিন যুবতীর মৃতদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আর এদিকে ওই যুবক আরও দুটি মেয়েকে বাইখোড়া এনে পাশবিক লালসার শিকার বানায় বলে সূত্র মারফত জানা যায়, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আবার অপরদিকে বিলোনিয়া মহকুমার ডিমাতলিতে চা বাগানের এক মহিলা শ্রমিককে বিলোনিয়া এসএফআই সমাবেশের দিন বিয়ের প্রলোভন দিয়ে সিপিআইএম ক্যাডার তাপস দেবনাথ ধর্ষণ করে মহিলার নিজ বাড়িতে। ঘটনাস্থলে তাপসকে ধরে ফেলে নির্যাতিতার ভাই ও এলাকাবাসী, কিন্তু স্থানীয় নারী সমিতির মহিলা সদস্যরা ও সিপিআইএম নেতারা রক্তচক্ষু দেখিয়ে তাপসকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে মহিলা পিয়ারবাড়ি থানায় মামলা করে অভিযুক্তের বিরুদ্ধে। স্থানীয় সিপিআইএম নেতারা থানা থেকে মামলা তোলার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে। এই দুই নির্যাতিতার বাড়িতে ছুটে যান বিজেপির দক্ষিণ জেলা সভাপতি বিভীষণ দাস, বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি পাপিয়া দত্ত সহ অনেক বিজেপি কর্মীরা, এবং তাদের সহায়তার হাত বাড়াবেন বলে প্রতিশ্রুতি জানান। সাবরুম প্রতিনিধির রিপোর্ট,
সত্যের খোঁজে 24 ঘন্টা। আজকে আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে সাউথ জেলায় আমরা আসলাম। সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে 1 ঘন্টার ব্যবধানে আমার দুটি ঘটনার এরকম আমার সাক্ষী হতে হলো। আজকে কিছুক্ষণ আগে যখন আমি সেই মনু বিধানসভা কেন্দ্রে গেলাম, সেখানে ক্রায়ুরি মগকে খুব নৃশংসভাবে ওকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ এরকম কোনো রিপোর্ট এখনো দিতে পারেনি। আর বিনার যে ঘটনাটা আমরা ধর্মনগরে হয়েছিল কিছুদিন আগে, ঠিক তারই পুনরাবৃত্তি। আর ঠিক 1 ঘন্টার ব্যবধানে আজকে এই ডিমাতলিতে আমি আসলাম, এসে জানতে পারলাম যে 15 তারিখ যখন বিলুনিয়াতে এসএফআই রাজ্য সম্মেলন চলছিল, সেখানে রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা রাজ্যের মহিলাদের সুরক্ষার জন্য বার্তা দিচ্ছিলেন, বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছিলেন। দেখুন, পার্থক্য নেই মন্ত্রী এবং এই রাজ্যের যে সিপিএম এর ক্যাডার, ওদের মধ্যে আজ আর পার্থক্য নেই। মন্ত্রীরা প্রলোভন দিচ্ছিলেন বেকারদের চাকুরির, কর্মচারীদের 7 পে কমিশন দেবেন, এটা ওনারা প্রলোভন দিচ্ছিলেন। মহিলাদের, সাধারণ ঘরের মেয়েদের প্রলোভন দিয়ে তাদের ধর্ষণের শিকার বানাচ্ছেন, পাশবিক লালসার শিকার বানাচ্ছেন। কিন্তু আরো অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, আমি যখন এসে জানতে পারলাম যে এখানকার এলাকারই ডিওয়াইএফ এর একজন নেতা বলতে পারেন তাপস দেবনাথ, এই এলাকার খুব দরিদ্র থেকে দরিদ্রতম পরিবারের একটি মেয়েকে তার পাশবিক লালসার শিকার বানিয়েছেন এবং বিয়ের প্রলোভন দিয়ে, কিন্তু এখন সে পুরোপুরি না করছেন যে বিয়ে উনি করবেন না। তারপর আরো বেশি দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের যে সামাজিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি, রাজ্যে দেখতে পাচ্ছি, যারা ক্রাইম করছে ওদের পাশে সমাজের যে কিছু ক্যাডার, সমাজের কিছু নেতৃত্ব, সিপিএম এর নেতৃত্বরা গিয়ে দাঁড়াচ্ছেন। উত্তর ত্রিপুরা জেলাকে ক্যাটারেক্ট ব্যাকলগ ফ্রি ডিস্ট্রিক্ট হিসেবে চিহ্নিত করার জন্য গৃহীত হলো এক নতুন উদ্যোগ। গত 19 মে বেলা 11:30 ধর্মনগর জেলা হাসপাতালে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রকল্পটির কথা জানান উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর দাস। ক্যাটারাক্ট ব্যাকলগ ফ্রি ডিস্ট্রিক্ট হিসাবে উত্তর ত্রিপুরাকে ভারতের মানচিত্রে স্থান দেওয়ার জন্য গৃহীত হলো এক নবতর উদ্যোগ। গত 19 মে বেলা 11:30 ধর্মনগর জেলা হাসপাতালে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে উত্তর ত্রিপুরা জেলাকে ছানিমুক্ত জেলা হিসাবে গড়ে তোলার এই পরিকল্পনাটির কথা বিশদে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর দাস। সম্মেলনে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপক রায়। জনসাধারণের মধ্যে এই পরিষেবার বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য সংবাদ মাধ্যমগুলির কাছেও সহযোগিতার আবেদন রাখেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতি উদ্যোগটির সার্থকতা কামনা করছে। যথার্থই যদি আর্থিকভাবে দুর্বল মানুষ দৃষ্টি সম্পদে বিত্তশালী হয়ে উঠতে পারে, তাহলে উদ্যোগটির বাস্তবিক সফলতা সূচিত হবে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনারাই মানে আসল স্টেক হোল্ডার, যাতে জনগণের কাছে পৌঁছানো যায় এই সংবাদটা। এছাড়া বাকি যারা আছেন তিস্তর পঞ্চায়েতের যারা মেম্বার, আমার আশা বোনেরা, আমাদের অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।